সুমিত্রা তার একমাত্র মেয়ে রিমির সঙ্গে বাস করে। সুমিত্রার স্বামী মাত্র কয়েক মাস আগেই কঠিন এক অসুখের ফলে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর সুমিত্রা নিজের এবং তার মেয়ের পেট চালানোর জন্য কাজের সন্ধান করতে থাকে। অনেক চেষ্টা করার পর সুমিত্রা একটা বেকারি শপে ধোয়া মোছার কাজ পেয়েছিল। বেকারি শপটি একটি অনেক বড় বিখ্যাত দোকান ছিল। সেখানে নানান রকমের সুস্বাদু কেক বিক্রি হতো। মানুষ অনেক দূর দূর থেকে সেই দোকানে কেক খেতে আসতো। কেকের দোকানে কাজ করে কোনো রকমে তাদের সংসার চলে যেত। সুমিত্রা যখন প্রত্যেকদিন কাজ থেকে বাড়ি ফিরত, তখন তার মেয়ে রিমি তাকে বলতো, মা, তুমি আমার জন্য কেক এনেছো? আমার কেক কোথায়? না রে মা, আমি তোর জন্য কেক আনতে পারিনি। আসলে নতুন নতুন কাজে লেগেছি তো, তাই দোকান মালিকের কাছে কেক চাওয়ার সাহস পাই না আমি। যদি রেগে গিয়ে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেয়, আর কেকের দাম তো অনেক বেশি, আমাকে বেশি টাকা বেতন দেওয়া হয় না যে আমি তোর জন্য কেক কিনে আনবো। মা, আমি এসব কিছু জানি না। আমার কেক খাওয়ার খুব ইচ্ছা করে। সেই অনেকদিন আগে বাবা আমাকে কেক কিনে খাইয়েছিল। তুমি তো দোকান থেকে লুকিয়ে একটা আমার জন্য কেক নিয়ে আসতে পারো। না রে মা, চুরি করা যে পাপ। আমাদের কখনোই কোনো রকমের অন্যায় কাজ করা উচিত নয়। তুই চিন্তা করিস না, আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে তোর জন্য নিশ্চয়ই একদিন কেক কিনে আনবো। মা, তাহলে তুমি তো কেকের দোকানে কাজ করো, ওখান থেকে কেক কিভাবে তৈরি হয় শিখে আসতে পারো। আর বাড়িতে তুমি তাহলে আমাকে কেক বানিয়ে দিতে পারবে। এটা তো তুই একটা ভালো কথা বলেছিস, কিন্তু কেক তৈরি করা তো আমার কাজ নয়। আমি ওখানে ধোয়া মোছার কাজ করি। আমি দোকান মালিককে তাহলে একবার বলে দেখব। যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি আমাদের দোকানে যে কেক বানাই তার কাছ থেকে কেক বানানো শিখে আসব। এবার চল, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। স্কুলে গিয়েছিলি তো আজকে? পরের দিন সুমিত্রা কাজে গিয়ে কেকের দোকান মালিককে বলে, সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। আসলে আমার মেয়েটা কেক খেতে খুব ভালোবাসে, কিন্তু ওকে কেক খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে কি আমি আপনার দোকান থেকে কেক তৈরি করা শিখতে পারি? সুমিত্রার কথা শুনে দোকান মালিক ভীষণ পরিমাণে রেগে যায়। কি তুমি এখানে কাজ করতে এসেছো নাকি কেক বানানো শিখতে এসেছো? কোনটা? তুমি কি আমাকে বোকা মনে করেছো? তুমি আমার ধান্দা চপট করবে বলে লেগেছো, তাই না? তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। সাহেব, এটা আপনি কি বলছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমার দোকানের মতো কেক অন্য কোনো দোকান তৈরি করতে পারে না। তুমি আমার দোকানে কাজ করার নাম করে এসেছো যাতে তুমি আমার দোকানের কেক তৈরির রেসিপি জানতে পারো আর তুমি নিজের ব্যবসা শুরু করতে পারো, তাই তো? না না সাহেব, এসব আপনি কি বলছেন? আপনি কত জটিল ভাবে এটাকে নিচ্ছেন। আমি একজন খুবই গরিব মানুষ। কেকের ব্যবসা শুরু করার সামর্থ্য আমার নেই সাহেব। আমি এসব কিছুই ভাবিনি। আমি শুধু আমার মেয়েটাকে কেক তৈরি করে যাতে খাওয়াতে পারি সেই ভেবেই এটা বলেছি। একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভেবেছিস আমার সঙ্গে চালাকি করবি? যা, বেরিয়ে যা আমার দোকান থেকে এখনই। আমি তো কার কাজে রাখতে পারবো না। যা, বেরিয়ে যা, যা বলছি। এমন করবেন না দয়া করে, আমি সত্যি বলছি। আমি এরকম কিছুই ভাবিনি। আমি কেক তৈরি করা শিখবো না। আপনি দয়া করে আমাকে কাজ থেকে তাড়াবেন না। আমার একটা মেয়ে আছে। আমাকে এখন কাজ থেকে বের করে দিলে আমি খুব বিপদে পড়বো। তুই এমনি এমনি শুনবি না, তাই না? এই, কে কোথায় আছিস? একে বের কর এখান থেকে। এভাবেই দোকান মালিক সুমিত্রাকে কাজ থেকে বের করে দেয়। সুমিত্রা তার মেয়েকে নিয়ে খুবই চিন্তায় পড়ে। সে কি করবে কিছুই ভেবে পায় না। সারাদিন সে এদিক ওদিক নতুন কাজের সন্ধান করতে থাকে, কিন্তু কোনো কাজ না পেয়ে সে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে। তাকে বাড়িতে আসতে দেখেই তার মেয়ে তার কাছে ছুটে এসে বলে, মা, তুমি কেক তৈরি করে শিখে এসেছো? তুমি আজকে আমাকে কেক বানিয়ে দেবে তো? বলো না মা। রিমির প্রশ্নের উত্তরে সুমিত্রা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। না রে মা, কেক তৈরি করা একদিনে শেখা সম্ভব নয় তো। আমার একটু সময় লাগবে। আমাকে 10-15 দিন সময় দে। আমি তোকে কেক খাওয়াবো বললাম তো। আমি কেক তৈরি করা না শিখতে পারলেও তোকে কেক কিনে খাওয়াবো। আর বেশি কেক খাওয়া তো ভালো নয়। সবসময় কেক খাবো করলে হয়? আমি তো কেক খাবো বলি, কিন্তু আমি কেক খাই কোথায়? কেক পাবো তারপর তো খাবো। সেই কত বছর আগে কেক খেয়েছিলাম, আর তুমি বলছো বেশি কেক খাওয়া ভালো নয়। মা জানো, আমার বন্ধু টুকটুকির কদিন পর জন্মদিন।
টুকটুকি বলছিল ওর বাবা মা ওর জন্য একটা অনেক বড় কেক নিয়ে আসবে। আর মা, টুকটুকি আমাকে ওর জন্মদিনে যেতে বলেছে, আমি ওদের বাড়িতে গিয়ে কেক খাবো। তাই তোকে যেতে বলেছে? ঠিক আছে, যাবি তাহলে। এখন এসব ছাড়, চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বি। পরের দিন সকালবেলা সুমিত্রা ঘুম থেকে উঠেই আবার নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সুমিত্রা কোথাও কাজ পায় না। এদিকে রিমির বন্ধু টুকটুকির জন্মদিন চলে আসে। রিমি খুবই খুশি হয়ে টুকটুকির জন্মদিনের পার্টিতে যায়, যেখানে গিয়ে রিমি দেখে টুকটুকির বাবা মা টুকটুকির জন্য অনেক বড় এক পার্টির আয়োজন করেছে। সকলেই আনন্দে মেতেছিল। টুকটুকির সামনে রাখা ছিল বিশাল বড় একটা কেক। কেকটা দেখে রিমি খুবই খুশি হয়। ওরে বাবারে, কত বড় কেক! এত বড় কেক আমি এর আগে কখনোই দেখিনি। কি সুন্দর লাগছে! এত বড় কেকটা কি রিমি একা খাবে? না না, রিমি তো বলেছিল আমাকেও কেক খাওয়াবে। এই রিমি, তুই এসে গেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। এদিকে আয় তাড়াতাড়ি, একটু পরেই কেক কাটা হবে। রিমিকে দেখে টুকটুকির মা চম্পা খুবই রেগে যায়। এই, তোকে এখানে কে আসতে বলেছে? হ্যাঁ, তুই আমাদের বাড়িতে ঢোকার সাহস পেলি কোথা থেকে? মা, আমি রিমিকে নিমন্ত্রণ করেছিলাম। তুমি তো বলেছিলে আমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, আমি বলেছিলাম তোর বন্ধুদের নিমন্ত্রণ করতে, কিন্তু এই গরিব মেয়েটা তোর বন্ধু হতে পারে না। বাড়িতে এত বড় বড় ভিআইপি গেস্ট ভর্তি, আর তুই এরকম ছেঁড়া ফাটা জামা পরে কাঙালির মতো আমাদের পার্টিতে চলে এলি। পার্টিটা নষ্ট করবি বলে লেগেছিস? যা, চলে যা এখান থেকে। মা, এরকম করো না। রিমি আমার খুব ভালো বন্ধু হয়। রিমিকে আমি কেক খাওয়াবো বলেছিলাম। রিমিকে তুমি একটু কেক কেটে দাও, রিমি কেকটা নিয়ে বাড়ি চলে যাবে। কি, এত দামি কেক এখনো পর্যন্ত কেউ খেলো না? তুই এখনো পর্যন্ত কেক কাটলি না, আর আমি এই ভিখারি মেয়েটাকে কেক খেতে দেব? তুই ভাবলি কি করে? এত দামি কেক এই মেয়েটার খাওয়ার মতো ভাগ্য নেই। তোর মা তো কেকের দোকানে কাজ করে, তোকে কি একটা কেক খাওয়াতে পারে না? নির্লজ্জের মতো কেক খেতে চলে এলি, যা, ভাগ এখান থেকে। টুকটুকির মায়ের কথা শুনে রিমি খুব ভয় পেয়ে যায়। তাই রিমি সেখান থেকে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। রিমি বাড়ি এসে তার মাকে কিছু বলে না। রিমিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় টুকটুকিরও মন খুবই খারাপ হয়ে যায়। আসলে রিমি ও টুকটুকির পারিবারিক অবস্থার মধ্যে পার্থক্য হলেও তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। তাদের ছোট মাথা ধনী গরিবের ভেদাভেদ সম্পর্কে জটিল চিন্তা ভাবনায় নিয়োজিত ছিল না। 2-3 দিন পর টুকটুকির মা চম্পা হাতে করে কেকের কয়েকটা টুকরো নিয়ে রিমিদের বাড়িতে আসে। কোথায়? বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ দিদি, এই তো, আসুন না। কিছু বলবেন? না, কিছু বলবো না। আসলে আমি এই কেকগুলো তোমাকে দিতে এলাম। সেদিন কি তোমার মেয়ে নিমন্ত্রণ ছাড়াই আমার মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেদিন পার্টিতে অনেক বড় বড় লোকজন থাকায় আমি তোমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম তোমার মেয়েটার হয়তো কেক খাওয়ার ইচ্ছা ছিল। আমি এই কদিন সময় পাইনি, তাই আজকে কেক দিতে এলাম। না না, এসবের কি দরকার ছিল? আপনি কেকগুলো নিয়ে যান। না না, তা আবার হয় নাকি? আমি জানি সেদিন তোমার মেয়ে আমাদের বাড়িতে কেক খেতেই গিয়েছিল। আরে কোনো অসুবিধা নেই, রিমি ধর, কেকগুলো খেয়ে নিবি, কেমন? ঠিক তখনই সেখানে টুকটুকি চলে আসে। রিমি দাঁড়া, তুই এই কেকগুলো খাবি না। মা, তুমি কেকগুলো রিমিকে দিতে এসেছো কেন? এই কেকের উপর তো টিকটিকি পড়েছিল। তুমি বিষাক্ত কেকটা রিমিকে খেতে দিচ্ছ। রিমি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি হবে? এই, তুই এসব কি বলছিস রে টুকটুকি? এই কেকগুলোতে টিকটিকি আবার কখন পড়েছিল? আমি বুঝেছি, তুই রিমিকে কেকগুলো দিতে চাইছিস না, তাই না? তাই জন্য এরকম বলছিস। আরে বাড়িতে আরো কেক আছে তো, আমি তোকে কেক দেব। এখন এগুলো রিমিকে দিয়ে দিই। না, আমি মিথ্যা কথা বলছি না, তুমি মিথ্যা কথা বলছো। কাকিমা, আমার মা মিথ্যা কথা বলছে। সকালবেলা এই কেকের উপর টিকটিকি পড়েছিল। আমার মা এই কেকগুলো আমাকে খেতে দেয়নি, আর এখন এগুলো রিমিকে দিচ্ছে। না না দিদি, তুমি একদম আমার মেয়ের কথা বিশ্বাস করবে না। আমার মেয়েটা না খুব মিথ্যা কথা বলে। আমি মিথ্যা কথা বলছি তাই তো? ঠিক আছে, তাহলে দাও, এই কেকগুলো আমি খাই। বলো, এই কেকগুলো আমি খাবো তো? এই কেকগুলো খেলে আমি অসুস্থ হয়ে পড়বো কিন্তু। না না, তুই এই কেকগুলো খাস না। তুই এই কেকগুলো খেলে অসুস্থ হয়ে পড়বি ঠিকই,
কিন্তু রিমি এই কেকগুলো খেলে কিচ্ছু হবে না, কারণ এরা তো গরিব, এদের এরকম ধরনের খাবার খাওয়ার অভ্যাস আছে, তোর তো নেই। এরা শুকনো রুটি নুন ভাত খেয়ে জীবন কাটায়, এদের কাছে এগুলো কোনো ব্যাপার নয়। দিদি, আমরা নুন ভাত শুকনো রুটি খেয়ে আমাদের জীবন কাটিয়ে নেব, আমাদের কথা আপনাকে ভাবতে হবে না। আপনি কেকগুলো নিয়ে চলে যান, আমার সামর্থ্য থাকলে আমি আমার মেয়েকে কেক কিনে খাওয়াবো। সুমিত্রার কথা শুনে টুকটুকির মা রাগ করে টুকটুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রিমি, তুই মন খারাপ করিস না মা, আমি তোকে আজকেই কেক খাওয়াবো। তুমি চুপ করো, তুমি আমাকে রোজ বলো যে তুমি কেক খাওয়াবে, কিন্তু তুমি কোনোদিনও কেক খাওয়াও না। তুমি খুব মিথ্যাবাদী, তুমি আমাকে সব সময় মিথ্যা কথা বলো। আমি কিচ্ছু খাবো না, যাও। এই বলে রিমি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সুমিত্রা তার মেয়েকে এভাবে দুঃখিত দেখে খুবই কষ্ট পায়। সে মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাথার মধ্যে নানান রকম দুশ্চিন্তা নিয়ে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে তাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা জায়গায় পৌঁছে যায়। আসলে সে অন্য একটা অজানা গ্রামে পৌঁছে গিয়েছিল। গ্রামটি খুবই নির্জন প্রকৃতি ছিল। ওই গ্রামে একটা ছোট্ট দোকান ছিল। সুমিত্রা সেই দোকানটির সামনে গিয়ে বসে। ওই দোকানটিতে সে একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। বৃদ্ধা মহিলা নানান রকমের খাবার তৈরি করে বিক্রি করত। বুড়িমা, আপনি এই বয়সে দোকান চালাচ্ছেন? আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, আমার এই পৃথিবীতে কেউ নেই। বেঁচে থাকতে হলে কিছু না কিছু তো করতেই হবে। আমি দোকানটা শুধু আমার জন্য চালাই না, আমি এই গ্রামের বাচ্চাদের খুব ভালোবাসি। তাই জন্য আমি নিজের হাতে কেক বিস্কুট বানিয়ে 1 টাকা 2 টাকা করে গ্রামের বাচ্চাদের বিক্রি করি। এখান থেকেই আমার যা ইনকাম হয়, দুবেলা আমার পেট চলে যায়। কি বলছেন কি? 1 টাকা 2 টাকা করে কেক বিস্কুট? আচ্ছা বুড়িমা, আপনি কি আমাকে কেক বানানো শেখাতে পারবেন? যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে। না না, আমার আবার কিসের আপত্তি হবে? আমি খুবই সাধারণ পদ্ধতিতে কেক বানাই, তুমি একবার দেখলেই শিখে যাবে। এসো, আমি তোমাকে কেক বানানো শিখিয়ে দেব। সুমিত্রা বুড়িমায়ের কাছ থেকে খুবই সহজ পদ্ধতিতে কোনো রকমের ওভেন ছাড়া এবং খুবই কম খরচে কেক বানানো শিখে ফেলে। সুমিত্রা খুবই খুশি হয়। সে খুশি মনে বাড়ি ফিরে আসছিল, তখনই সৌভাগ্যবশত সে একটা কারখানায় দিনমজুরির কাজ পায়। সুমিত্রা সেদিন দিনমজুরির কাজ করে 300 টাকা উপার্জন করে। সেই টাকা দিয়ে সে কেক তৈরি করার প্রয়োজনীয় সরঞ্জাম কিনে বাড়িতে নিয়ে আসে। সে উপরওয়ালার নাম করে কেক তৈরি করে। রিমি, দেখ তো কেকগুলো খেয়ে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা বল, আমি এই কেকগুলো বিক্রি করব। রিমি কেক খেয়ে বলে, মা, এই কেকগুলো খেতে খুব ভালো হয়েছে, খুবই টেস্টি, আমি আরো খাবো। হ্যাঁ হ্যাঁ, তুই যত ইচ্ছা কেক খা। দাঁড়া, আমি আগে কেকগুলোকে ছোট ছোট টুকরো করে কাটি। আমিও বুড়ি মায়ের মতো 1 টাকা করে কেক বিক্রি করব। আমাদের এখানে অনেক কেকের দোকান আছে। আমি যদি বেশি দামে কেক বিক্রি করি তাহলে আমার কাছ থেকে কেউ কেক খাবে না। 1 টাকা করে কেক শুনলে বাচ্চারা সবাই কেক খেতে পারবে। সুমিত্রা যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছিল। সে ঠেলাগাড়ি নিয়ে 1 টাকা করে কেক বিক্রি করতে শুরু করে দেয়। 1 টাকায় কেক পাওয়া যাচ্ছে শুনে বাচ্চারা যে যেমন পারে তার ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। তার তৈরি কেক খুবই সুস্বাদু হওয়ায় বাচ্চারা কেকগুলো খুবই পছন্দ করে। পরের দিন সুমিত্রা আরো বেশি কেক তৈরি করে। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অনেক বেশি কেক বিক্রি হওয়ায় সুমিত্রার ব্যবসায় ইনকাম বাড়তে থাকে। রিমিরও কেক খাওয়ার ইচ্ছা পূরণ হয়। এভাবেই বুড়িমার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে সুমিত্রা কেকের ব্যবসা শুরু করে তাদের জীবন পাল্টাতে সক্ষম হয়েছিল।